ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের মাঝে আসছি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আমরা অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো থেকে অনেক ছবি ডাউনলোড করি। ছবিগুলা ফটোশপে সরাসরি ঢোকানো যায় না বা কাজ করা যায় না। সেটা কিভাবে কাজ করতে হবে আজকে আপনাদের মাঝে দেখিয়ে দেব। তো তার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও আপডেট পেতে। ধন্যবাদ। তো শুরু করা যাক। এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমি এখন ফটোশপে নিতেছি, দেখেন বুঝতে পারবেন। এই যে ফটোশপে নিলে এই ছবিটা এরকম একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। তো এখন আমি এটা কি করব, এটা কিভাবে ফটোশপে এটা নেব। সো এটা নেওয়ার জন্য আমি প্রথমে এই যে দেখতে পাচ্ছেন ফরম্যাট ফ্যাক্টরি নামে একটা সফটওয়্যার আছে। এটা আপাতত আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো পরবর্তীতে এটা কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন ফরম্যাট ফ্যাক্টরিটা, আমি এখানে জেপিজি নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে অ্যাড ফাইলে অপশনে ক্লিক করব। সো আমার ছবিটা যে জায়গায় আছে সেই জায়গা থেকে ছবিটা আমি নেব। যেমন এটা আমি নিলাম, নেওয়ার পর ওকে দিলাম। এখন আমি এটাকে স্টার্ট দিলাম। তো আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ছবিটা কনভার্ট হওয়ার পর আমি এই ছবিটা এখন যে কনভার্ট করলাম যে ছবিটা, এই ছবিটা আমি এখন ফটোশপে নেব। দেখেন ফটোশপে কীভাবে চলে গেল আমার ছবিটা একটু ফাটেও নেই, যেরকম রেজুলেশন সেরকমই রয়েছে। তো এখন ছবিটা আমরা এখন এটা কাজ করতে পারবো বা প্রিন্ট করতে পারবো সহজেই। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে ফরম্যাট ফ্যাক্টরি সফটওয়্যারটা আপনি কোথাও হতে ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন। তো প্রথমে আমরা একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর লিখব ফরম্যাট ফ্যাক্টরি। এই দেখতে পাচ্ছেন ফরম্যাট ফ্যাক্টরি, এটা বিভিন্ন জায়গায় আছে। আপনি সবচেয়ে বেস্ট হয় গেট অন পিসিতে ঢুকলেই। তো আপনি ফরম্যাট ফ্যাক্টরি গেট অন পিসি লিখে সার্চ করব। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে এই যে গেট অন পিসি, প্রথমে উপরে যে পেজটা পাবেন এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে যে আমরা ফরম্যাট ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছি, এটা আমরা ডাউনলোড করে নেব। এটা ডাউনলোড করে ইনস্টল করব। এটা ডাউনলোড করে নেব এখান থেকে। তো আমরা অপেক্ষা করি। এই যে আমাদের ডাউনলোড অপশন এসে গেছে। তো এটা ডাউনলোড হওয়ার পরে আমি ইনস্টল করে নেব। আগে যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেভাবে আপনারা এটা যে কোনো ছবি যদি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে নিয়ে থাকেন, সেটা যদি ফটোশপে সরাসরি না যায়, সেক্ষেত্রে আপনি এটা কনভার্ট করে এই সফটওয়্যার দিয়ে কনভার্ট করে আপনি ফটোশপে নিতে পারবেন এবং কাজ করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।